বলা হচ্ছে ইবলিস কি এবং ইবলিসের অস্তিত্ব কি, আদৌ কি তার অস্তিত্ব আছে কি নেই। অথবা অনেকেই বলে থাকেন ইবলিস এই খারাপ জায়গায় থাকে, বাথরুমে থাকে, নোংরা কাপড় চোপড়ে থাকে, এভাবে অনেক কথা বলে থাকেন। মূলত কোরআনের সাপেক্ষে আমাদের যাচাই বাছাই করতে হবে ইবলিস কি এবং সে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। তো এটা নিয়ে অনেকবারই কথা বলেছি, তারপরও যদি বলি, প্রথমে বলি ইবলিস কি। কোরআন ভাষায় ইবলিস হলো জিনদের অন্তর্ভুক্ত ছিল। অকান আমিনাল জিন্নি, আল্লাহ তালা বললেন যে সে জিনদের অন্তর্ভুক্ত ছিল। বাট অধিকাংশ মানুষ মনে করেছে প্রথম একটি আয়াত দেখে যে ইবলিস হয়তো ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। পার্থক্য হলো ইবলিসকে কেন জিনদের অন্তর্ভুক্ত এবং ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়, এর কারণ হলো ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করতে পারবে না, এইটা আল্লাহর কদর প্রোগ্রাম বা মর্যাদা। অর্থাৎ ফেরেশতাদেরকে যে আল্লাহ যে নিয়োগ দিয়েছেন তারা পুরোপুরি আল্লাহর কাজে নিয়োজিত, আল্লাহর আদেশের সাথে তার কোনো নিজস্ব ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়নি, তাই তাদের বিচার হবে না। কিন্তু ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল, জিন এবং মানব এদের ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে, তাদের বিচারও হবে। এইবার এইটা যদি আল্লাহ না বলতেন যে ইবলিস ফেরেশতাদের জিনদের অন্তর্ভুক্ত ছিল, হয়তো আমরা কোনোদিন এটা জানতে পারতাম না, অথবা ভুল তথ্য মন গড়া ছড়িয়ে দিতাম। যা হতো কোরআনের সাপেক্ষে কোনো মন গড়া কথা বলা অথবা ইচ্ছাগত ধারণা ভিত্তিক কথা বলা, এইটা কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত। ধারণা ভিত্তিক কথা মানে আপনি মিথ্যাচার করছেন, আর মিথ্যাচার করেন সে জুলুমের অন্তর্ভুক্ত হবেন। সুতরাং এইবারে আমরা কিভাবে বলতে পারি যে ইবলিসের আমাদের যে এই বাহ্যিক চক্ষু আছে, বাহ্যিক চক্ষের সাপেক্ষে আমরা জিন, ফেরেশতা অথবা ইবলিস এদের কাকুই আমরা দেখতে পারি না, এবং আল্লাহকেও দেখতে পারি না। সেই সক্ষমতা বা এই চোখের যে নির্মাতা আল্লাহ, এই চোখের বাহ্যিক চোখের দেখার মতো দৃশ্যমান অবস্থার মধ্যে এরা থাকবে না। তারপরেও ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু হয় এভাবেই যে আমরা মস্তিষ্কে ধারণ করেই নিচ্ছি যে ইবলিস আমাদেরকে পথভ্রষ্ট করছে। এখন সেই ইবলিস কি জিনিস এটা, তাহলে ইবলিসকে বলা হলো যে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বললেন যে ইবলিস তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে তোমরা তাদেরকে দেখো না। তাহলে হচ্ছে ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু বলো নাকি আমরা ইবলিসের প্রকাশ্য শত্রু? এখানে বাহ্যিকত দিক থেকে যদি চিন্তা করি, তাহলে যেহেতু ইবলিস আমাদেরকে দেখে, মানব জাতিকে দেখে, আমরা দেখি না, তাহলে মানব জাতি হলো ইবলিসের প্রকাশ্য শত্রু, যা সত্য সত্য হিসেবে পরিণত। আবার অন্যদিকে আল্লাহ এটাও বললেন যে ইন্না শায়তানা আদুবিল্লিন নাস, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। তার মানে আমরা তো দেখি না, তার প্রকাশ্য শত্রু হলো কীভাবে? হলো এভাবে যে আমরা না দেখলেও আমরা যেন প্রতিনিয়ত মনে ধরেই নেই ইবলিস আমাদেরকে পথভ্রষ্ট করছে। এইটা যখন আমি ধরে নেব, তখন ইবলিসকে আমি প্রকাশ্য শত্রু হিসেবে স্বীকার করলাম অথবা মেনে নিলাম, অথবা আমরা এইটাকে মনের ভিতরে গেঁথে দিলাম। আর এজন্যই ইবলিসের কাজটা কি? ইবলিসের কাজ যদি বুঝতে হয়, তাহলে প্রধানতম কাজ হলো আমরা ইবলিস থেকে পানা চাওয়ার জন্য, ইবলিস যাতে আমাদেরকে আকৃষ্ট না করে বা আমাদের কাছে না ভিড়তে পারে, এই জন্য আমরা আউযুবিল্লাহ পড়ি। এবং এটা কোরআন পড়ার সময় এটা পড়া ফরজ, অন্য সময় পড়ি না। তাহলে ইবলিসের প্রধানতম কাজ হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। আর মানুষের তাহলে প্রধানতম কাজ হবে যে ইবলিস থেকে বেঁচে থাকার জন্য কোরআনের জ্ঞান অর্জন করা। এইবার তাহলে ইবলিস থেকে যদি দূরে থাকতে হয়, তাহলে তো কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এখন যারা কোরআনের জ্ঞান অর্জন করেনি, তাহলে তাদের মধ্যে ইবলিসের জ্ঞান ভরপুর। এবং এখানে বসে আল্লাহ জি বাস ওইসফি সুদুরিন নাস, মানুষের সদরের মধ্যে সে এই অসওয়াসা দেয়। তার মানে এখানে কোনো অস্তিত্ব দরকার নেই। আল্লাহ যেমন রুহুর কোনো অস্তিত্ব রাখে না, রুহু কোনো জায়গায় থাকতে পারে না, ঠিক তেমনি ইবলিসও কোনো জায়গায় থাকার দরকার নেই মানুষের ভিতরে। কিন্তু কোরআনের জ্ঞান থেকে যদি আপনি নিজের নফসকে নিজে কোরআনের ভিতরে না ঢুকাইয়া কোরআনের জ্ঞান থেকে দূরে সরিয়ে নেন, ওই নফসটা হবে ইবলিসের নফস। জিনিসটা আবার বোঝার জন্য বলবো, কোনো মানুষ যদি কোরআনের জ্ঞান থেকে
দূরে সরে যায়। কোরআন যদি না জানে, না বুঝে, বিশ্বাস না করে, তাহলে তো ইমানই আনলো না। আবার সেটাকে যদি আমল না করে, তাহলে সে মুসলিম হলো না। তাহলে তার যে ইমান আনেনি, তার কোনো দোয়া ফরিয়াদ কোনো কিছু কবুল হবে না। আবার মুসলিম না হলে সে তো জান্নাতেও যাবে না। তাহলে আমরা যেভাবে বলি যে এই লোক মুসলিম, এই লোক ইমানদার হয়েছে, এটা না, কোরআন জেনে বুঝে হতে হবে। সুতরাং ইবলিসের ব্যাপারে যখনই কথা আসবে, যখনই আপনার মনে আসবে, তখন আপনি বুঝতে পারবেন কোরআনের জিকির, অর্থাৎ কোরআনের পরিপূর্ণ কোরআন যদি আপনার স্মরণে থাকে, মাথায় থাকে, আপনি ভেবে চিনতে যখনই আপনি মাথার থেকে কোরআনের জ্ঞান সরে যায় অন্য কোনো জ্ঞানে যাবেন, তখনই আপনি ইবলিস দ্বারা আকৃষ্ট হলেন। তার মানে আপনি কোরআনের বিপরীতে চলছেন। সুতরাং যারা কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা উচ্চারণ করে, মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তারা সবার মধ্যে এই ইবলিসের জ্ঞান ঢুকে আসে, অর্থাৎ তারা নিজেরাই ইবলিস। আর অপরদিকে যারা কোরআনের জ্ঞান সবসময় স্মরণ করবে, তারাই হলো মুমিন, এবং এই মুমিনদের অভিভাবক হলো আল্লাহ। আর যারা কোরআনের জ্ঞান থেকে বিচ্যুত ঘটবে, ইবলিসের জ্ঞান তার মধ্যে ঢুকবে, তাদের অভিভাবক আল্লাহ শয়তানকে বানায়, শয়তান ইবলিসকে বলছে। তাহলে সেখানেও কিন্তু আল্লাহ ঠিক এই কথাটা এভাবে, ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া ইল্লাহ আউলিয়াল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না বা ঈমান থেকে বিচ্যুত হয়, খারিজ হয়, আমি শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি। বিষয়টি প্রত্যেকে জানা ও বোঝা উচিত। এবং সর্বশেষ বলবো, আমরা যেন কখনোই কোনো অবস্থায় জীবদ্দশায় কোরআনের জ্ঞানের বাইরে অন্য কোনো ব্যাপারে মানব রচিত কোনো কিছু নিয়ে আলোচনা করে নিজেকে, কোরআনকে যেন মিথ্যাচারের ভিতরে না ঢুকে, কোরআন সেবকে জালিম না হই, তাহলে কিন্তু আমি ইবলিসে পরিণত হব, আমি আর জান্নাতবাসী হতে পারবো না। আল্লাহ হাফেজ।